এপ্রিল মাসে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই নিয়েই আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। মার্চ মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু অগণিত ফুল ফুটতে শুরু করেছে। এছাড়াও দেশি জবা গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটছে। যদি তোমরাও তোমাদের বাগানে এপ্রিল মাস থেকে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটাতে চাও, তাহলে আজকের এই ভিডিওতে আমি মোট যে কটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আজকের ভিডিওতে আমি যে ফার্টিলাইজার প্রয়োগ করে দেখাবো, সেই ফার্টিলাইজার তোমরা প্রয়োগ করে তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে যেমন সবুজ সতেজ রাখতে পারবে, ঠিক তেমনই প্রত্যেকটা গাছে আসবে অগণিত কুঁড়ি। এই সময় তোমাদের বাগানের দেশি জবা গাছগুলোতেও যদি ফুল না ফোটে, তাহলে আজকের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা পরিচর্যা বা প্রত্যেকটা খাবার তোমরা কিন্তু দেশি জবা গাছেও প্রয়োগ করতে পারবে। যদি তোমাদের বাগানের দেশি জবা গাছে অথবা হাইব্রিড জবা গাছে কুঁড়ি ঝরে যেতে থাকে, যদি গাছের পাতা হলুদ হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু সত্যিই অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, কারণ একটা সুন্দর বাগান করতে গেলে কয়েকটা পয়েন্ট জানা আমাদের অবশ্যই প্রয়োজন। প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1। তোমরা অনেকেই প্রশ্ন করো, বাগানের জবা গাছগুলো এই সময় অর্থাৎ এপ্রিল মাস থেকে আমরা কোথায় রাখবো? জবা গাছ যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, হাই টেম্পারেচারের গাছ, তাই আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই মুহূর্তে ফুল সানলাইটের মধ্যেই রাখবো। কিন্তু যদি তোমাদের বাগানে কোনো ট্রপিক্যাল ভ্যারাইটির জবা থাকে, যেমন অস্ট্রেলিয়ান, আমেরিকান, তাইওয়ান ভ্যারাইটির জবাগুলো, এই সময় কিন্তু গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। অতিরিক্ত রোদ্দুর ট্রপিক্যাল ভ্যারাইটির জবা সহ্য করতে পারে না। কিন্তু ট্রপিক্যাল ভ্যারাইটির ছাড়া যে সমস্ত জবা গাছ আমাদের বাগানে আছে, প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই মুহূর্তে আমরা ফুল সানলাইটের মধ্যেই রাখবো। তাছাড়া বৃষ্টির মধ্যেও রাখবো, কারণ বৃষ্টির জল জবা গাছে আনে প্রচুর পরিমাণে কুঁড়ি। পয়েন্ট নাম্বার 2। তোমরা অনেকেই চিন্তা করছো তোমাদের অনেকের বাগানের গাছে এখনো পর্যন্ত কুঁড়ি আসছে না। যদি বাগানের জবা গাছে এখনো পর্যন্ত কুঁড়ি না আসে, তাহলে প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, তোমরা কতদিন আগে জবা গাছের কাটাই ছাঁটাই করেছো। যদি জবা গাছের রিপোর্ট এবং কাটাই ছাঁটাই করতে অনেক দেরি করে থাকো, তাহলে কিন্তু জবা গাছে কুঁড়ি আসতে অনেক সময় লাগবে। কারণ আমার বাগানেও যে সমস্ত জবা গাছের আমি প্রথমের দিকে ফেব্রুয়ারি মাসের শুরুতে রিপোর্ট বা কাটাই ছাঁটাই করেছিলাম, সেই সমস্ত গাছে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে ফুল ফুটছে। কিন্তু যে সমস্ত গাছের রিপোর্ট বা কাটাই ছাঁটাই করতে আমার মার্চ মাসে শুরু বা মার্চ মাসের মাঝামাঝি সময় হয়ে গেছিল, সেই সমস্ত জবা গাছে সবেমাত্র কুঁড়ি আসছে। তাই একটু অপেক্ষা করো, গাছে খাবার প্রয়োগ করো, গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখো, দেখবে প্রচুর পরিমাণে কিন্তু ধীরে ধীরে কুঁড়ি চলে আসবে। কারণ শীতকাল ছাড়া জবা গাছে কিন্তু সারা বছরই প্রায় প্রচুর পরিমাণে ফুল ফোটে, শুধুমাত্র শীতকালে জবা গাছ ডরমেন্সিতে থাকে। পয়েন্ট নাম্বার 3। এই এপ্রিল মাস, মে মাসে আমরা গাছে কতটা পরিমাণ জল প্রয়োগ করব। এখানে একটা খুব সহজ উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে আজকের বোঝাবো। বৃষ্টি যেদিন হয়, বৃষ্টি হয়ে যাওয়ার ঠিক পরের দিন আমরা টবের মাটিটা যেমন দেখি, টবের মাটিটা হালকা ময়েশ্চার থাকে, ঠিক সেই রকম আমাদের টবের মাটিটাকে রাখতে হবে। অতিরিক্ত কাদা কাদাও থাকবে না, আবার খুব বেশি শুকিয়েও যাবে না। তো এই ধরনের মাটিতে জবা গাছ কিন্তু খুব ভালো থাকে, গাছের কুঁড়ি একটাও হলুদ হয়ে যায় না, আবার গাছের পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে না। যদি আমাদের টবের মাটি খুব বেশি ভেজা ভেজা হয়ে থাকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, নিড়ানির সাহায্যে টবের মাটিটা আমাদেরকে হালকা করে খুশে দিতে হবে। টবের মাটি যখনই আমরা হালকা করে খুশে দেব, রোদ্দুর যদি ভেতরে প্রবেশ করতে পারে মাটির ভিতরে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি গাছের মাটি শুকিয়ে যায়। তো টবের মাটি অতিরিক্ত অনেকক্ষণ ভেজা ভেজা হয়ে থাকলেও গাছের ক্ষতি হয়, তাই সবসময় কিন্তু আমাদের টবের মাটিটাকে হালকা ময়েশ্চার রাখতে হবে। তো দেখো, আমার বাগানের প্রত্যেকটা টবের মাটি বৃষ্টি হয়ে যাওয়ার ঠিক একদিন পর আমি এইভাবে খুশে দিই, প্রত্যেকবারই আমি খুশে দিই। তো খুশে দেওয়ার ফলে টবের মাটিটা কিন্তু শুকিয়ে যায়। যেহেতু আমি গাছে খাবার প্রয়োগ করব, সেই কারণে প্রত্যেকটা টবের মাটি প্রথমে খুশে দেব, তারপর ঠিক একদিন অথবা দুদিন পর যখন টবের মাটিটা মোটামুটি শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমরা গাছে খাবার প্রয়োগ করব। সেটা লিকুইড খাবার হতে পারে অথবা মিশ্র খাবার। তো বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু আগাছা আসে, তো এই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। এমনিতেও গাছে প্রচুর পরিমাণে আগাছা তৈরি হয়, আগাছাগুলো একেবারেই রাখা যাবে না। টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকলে গাছে যে আমরা খাবারটা প্রয়োগ করব, সেই খাবার কিন্তু আগাছা খেয়ে নেবে, খাবার আর গাছের উপরের পাতায় বা গাছের কুঁড়িতে পৌঁছাবে না। পয়েন্ট নাম্বার 4। অনেক সময় দেখা যায় যে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে যাওয়ার পর দ্বিতীয়বার আর ফুল আসতে চায় না। এটা কিন্তু অনেক গাছের ক্ষেত্রেই হয়। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, পুরনো যে বাসি ফুলগুলো থাকে, এই ফুলগুলো ফুটে যাওয়ার একদিন পরেই আমাদেরকে কিন্তু তুলে হাতের সাহায্যে ফেলে দিতে হবে, কারণ এই বাসি ফুল গাছের অনেকটা এনার্জি নষ্ট করে।
পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা আমাদের জবা গাছে অনেক কুঁড়ি আসার পর দেখা যায় যে হঠাৎ করে কিছু কুঁড়ি ঝরে পড়ছে। যদি প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, যদি গাছে 50টা কুঁড়ি আসে, সেখানে যদি 5টা বা 6টা কুঁড়ি ঝরে পড়ে যায়, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি গাছে 2টো বা 4টে কুঁড়ি আসে, সেখানে যদি প্রত্যেকটা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, বা গাছের পাতা যদি দেখা যায় হঠাৎ করে অনেক পাতা একসাথে হলুদ হয়ে ঝরে পড়েছে, তখন কিন্তু আমাদের চিন্তার বিষয়। তখন আমাদেরকে কিন্তু গাছে পেস্টিসাইড প্রথমে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের পেস্টিসাইড আমরা প্রথমে প্রয়োগ করব? গাছে প্রথমে আমরা নিম তেল প্রয়োগ করব। নিম তেল 1 লিটার জলে 5 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করব। যদি নিম তেল না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু নিম পাতা জলে ফুটিয়ে গাছের পাতায় ভালোভাবে ঠান্ডা করে সেটা স্প্রে করবে। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু নিম পাতা এবং হলুদ পেস্ট করে জলে ফুটিয়ে সেটা ঠান্ডা করে স্প্রে করা দেখিয়েছি। সেটা কিন্তু তোমাদেরকে প্রতি সপ্তাহে 2বার করে স্প্রে করতে হবে। নিম তেলও 2বার করে স্প্রে করতে হবে। নিম তেল প্রয়োগ করার ঠিক 4 থেকে 5 দিন পর গাছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তো আমি এখানে প্ল্যানোফিক্স দেখাচ্ছি, কুঁড়ি ঝরে পড়ার জন্য এই প্ল্যানোফিক্স কিন্তু খুব ভালো কাজ করে। যদি গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ঝরে পড়ে, সেক্ষেত্রে এই প্ল্যানোফিক্স 1 লিটার জলে 3 ফোঁটা মিশিয়ে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেখবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। গাছের কুঁড়ি কিন্তু আর একটাও ঝরে পড়বে না। তবে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। আমি যে খাবারগুলো গাছে প্রয়োগ করা দেখাই, সেই খাবারগুলো যদি প্রয়োগ করো, তবেই গাছে ভালো রেজাল্ট পাবে। টবের মাটিতে যদি খাবার না থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়বেই, তোমরা গাছে যতই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা নিম অয়েল স্প্রে করো না কেন। তাই প্রতি মাসে 2 থেকে 3 বার গাছের মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করতেই হবে। মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর মিশ্র খাবার, আর 3 বার লিকুইড খাবার। তো যদি এইভাবে প্রয়োগ করতে পারো, জবা গাছে কিন্তু একটাও কুঁড়ি ঝরে পড়বে না। তার কারণ জবা গাছ হেভি ফিডার গাছ। জবা গাছে প্রতি সপ্তাহে খাবার প্রয়োগ করতে হয়, যে কোনো খাবার প্রয়োগ করতেই হয়, তবেই জবা গাছে এত পরিমাণে ফুল পাওয়া যায় এবং ফুলের সাইজ বড় আকারের হয়, আর একটাও কুঁড়ি ঝরে পড়ে না বা গাছের পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে না। আজকের এই ভিডিওতে আমি যে খাবারগুলো দেখাবো, প্রত্যেকটা খাবার কিন্তু দুর্দান্ত কাজ করে। কারণ জবা গাছ হেভি ফিডার গাছ। জবা গাছে আমরা যদি সময় মতো ঠিকঠাক মতো খাবার প্রয়োগ করতে না পারি, কোনো রকমভাবে ফুল আমরা পাবো না। কয়েকটা মিশ্র খাবার রেখেছি, সম্পূর্ণ জৈব খাবার। তো প্রথমেই কোন খাবার রেখেছি এখানে রেখেছি 1 চামচ পরিমাণ নিম খোল, 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস, 1 চামচ পরিমাণ রেখেছি আমি এখানে এপসাম সল্ট, 1/2 চামচ পরিমাণ রেখেছি ফ্রেশ চা পাতা, হাড়ের গুঁড়ো রেখেছি আমি 1 চামচ পরিমাণ, শিং কুচি নিয়েছি 1 চামচ পরিমাণ, আর 3 চামচ পরিমাণ রেখেছি পাকা কলার খোসার গুঁড়ো। যদি হাড়ের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1 চামচ অথবা 2 চামচ পরিমাণ ডিমের খোসাকে খুব ভালোভাবে গুঁড়ো করে ব্যবহার করবে। যদি ফ্রেশ চা পাতা না থাকে, সেক্ষেত্রে ইউজ করা চা পাতা নিতে পারো, অথবা তোমরা এখানে 1/2 চামচ পরিমাণ কফি পাউডার নিতে পারো। যদি পাকা কলার খোসার গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা এসওপি নিতে পারো 1/2 চামচ পরিমাণ, অথবা বায়ো পটাশ নিতে পারো 1 চামচ পরিমাণ। তো এইভাবে তোমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করবে। যদি নিম খোল না থাকে, সেক্ষেত্রে নিম পাতা শুকনো করেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো এরপর রেখেছি আমি এখানে গোবর সার 8 ইঞ্চি টবে 2 মুঠো পরিমাণ, 10 ইঞ্চি টবে 3 মুঠো পরিমাণ, এবং আরও বড় সাইজের টব হলে সেক্ষেত্রে কিন্তু একটু পরিমাণে বেশি নিতে হবে, 4 থেকে 5 মুঠো পরিমাণ। তো এখানে আমি একটা হাইব্রিড জবা গাছে, অর্থাৎ ব্যাঙ্গালোর ভ্যারাইটির থোকা জবা গাছে খাবারটা প্রয়োগ করব। এই জবা গাছের প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ঝরার প্রবণতা থাকে। তো আমি এই গাছের পরিচর্যা আজকে তোমাদের দেখাবো। এই গাছে আমি খাবার প্রয়োগ করে এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি। আগে এই গাছের জবা কুঁড়ি কিন্তু প্রচুর পরিমাণে ঝরে যেত, এখন কিন্তু আর একটাও কুঁড়ি ঝরে পড়ে না। তো ঠিকঠাক মতো পরিচর্যা করলে কিন্তু গাছের কুঁড়ি আর ঝরে পড়বে না। তো দেখো, এখানে আমার মাটি কিন্তু আগে থেকেই আমি খুশে রেখেছি। তো খুশে রাখার ফলে মাটিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এই মাটিতেই খাবারটা প্রয়োগ করব। সাইড থেকে দেখো একটা গ্যাপ তৈরি করে নিয়েছি। যে কোনো খাবার কিন্তু সব সময় টবের কিনারা বরাবর প্রয়োগ করবে, কখনোই গাছের একেবারে গোড়ায় কোনো খাবার প্রয়োগ করবে না। তো এখানে দেখো সমস্ত খাবারটা আমি কিন্তু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। তো এই খাবারটাই আমি টবের কিনারা বরাবর প্রয়োগ করছি। যদি জমিতে জবা গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে জমির জবা গাছের ক্ষেত্রে ভালোভাবে মাটিটা খুশে নেবে। 500 গ্রাম ভার্মিকম্পোস্ট অথবা গোবর সারের সঙ্গে 1 মুঠো পরিমাণ এনপিকে 10-26-26 মিশিয়ে গাছের গোড়ায় চারিদিক থেকে ছড়িয়ে দেবে। দেখবে, তারপর জল দেবে, দেখবে কয়েকদিনের মধ্যেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। টবের গাছে সম্পূর্ণ খাবারটা প্রয়োগ করার পর দেখো, উপরে যে মাটিটা রেখেছিলাম সেই মাটিটা দিয়ে খাবারটা চাপা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 মুঠো পরিমাণ কম্পোস্ট। এখানে আমি গোবর সার নিয়েছি, তোমরা এখানে পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট দিতে পারবে। এরপর নিয়েছি জল, 500 ml সাধারণ জল নিয়েছি। এখানে বৃষ্টির জল আছে, তোমরা সাধারণ জল নিয়ে নেবে। সাধারণ জলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো এটা কিন্তু একটা আইসক্রিমের চামচ দেখো, অর্থাৎ 1 চিমটি পরিমাণ হিউমিক অ্যাসিড এই 500 ml জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই জলটাই আমি কিন্তু এই টবের মিডিয়াতে প্রয়োগ করব।
এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রতি মাসে 2 বার করে যদি তোমরা যে কোনো বাগানের প্রত্যেকটা টবের গাছে প্রয়োগ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। কারণ আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করছি সেই খাবার অনেক সময় মাটির মধ্যেই থেকে যায়, গাছ কিন্তু অনেক সময় গ্রহণ করতে পারে না। তাই হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছ ভালোভাবে খাবারটা গ্রহণ করতে পারবে, সেই খাবার গাছ হজম করতে পারবে, তাহলে গাছের ভালো কুঁড়ি আসবে এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না, গাছের পাতা সব সময় সবুজ থাকবে। তো এই খাবারটা তোমরা কিন্তু মাসে 2 বার প্রয়োগ করবে, 15 দিন অন্তর অন্তর। তো আজ যেমন আমি এপ্রিল মাসের 10 তারিখে এই খাবারটা প্রয়োগ করলাম, আবার আমি এপ্রিল মাসের 25 তারিখে এই খাবারটা প্রয়োগ করব। তো তোমরা কিন্তু এরকমভাবে ডেট অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করবে, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। বাগানের প্রত্যেকটা জবা গাছে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কিন্তু এই পরিচর্যাগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। এবং যদি তোমাদের ওয়েদার খারাপ থাকে, যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে বৃষ্টি থেমে যাওয়ার পর 1 দিন বা 2 দিন পর গাছে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড সামান্য পরিমাণ জলে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে, যেন কোনো রকমভাবে ফাঙ্গাস প্রবলেম না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখবে। কারণ বৃষ্টির পর অনেক সময় গাছের গোড়া পচে যায়, গাছের পাতা পচে যায়, তো ফাঙ্গিসাইড স্প্রে করলে এই সমস্যাগুলো আর থাকে না। বন্ধুরা, এই ছিল এপ্রিল মাসের 2য় সপ্তাহের জবা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।